চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে ২০ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। নমুনা পরীক্ষার জন্য চাপ বাড়ছে ধীরে ধীরে। এই অবস্থায় কিট সংগ্রহ সংকট দেখা দিতে পারে বলছে কর্তৃপক্ষ। করোনা আক্রান্তদের চিকিৎসায় জনবল ঘাটতিও রয়ে গেছে এখনো। করোনার জন্য বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের প্যাথোলজি বিভাগে চলছে নমুনা সংগ্রহের কাজ। সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা নিতে আসা ৪ জনকে এই বিভাগে করোনা পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। জেনারেল হাসপাতালের মতো চট্টগ্রাম মেডিকেলেও সকালে ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের বেশিরভাগই প্রচণ্ড মাথা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে আমি মাথা ঘুরায় পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে আমাকে লোকাল একটা ক্লিনিকে নিয়ে গেছে। তো তখন আমার শরীরে প্রচণ্ড পরিমাণে ঘাম ছিল, আমার মাথা ঘোরাচ্ছিল, বমি বমি ভাব লাগতেছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ খাচ্ছি, এতে আর কোনো টেনশনের বিষয় নেই। বেশ কিছুদিন করোনার প্রকোপ না থাকলেও চলতি মাস থেকে আক্রান্তের হার বাড়ছে। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬ জন। এ নিয়ে গেল ২০ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৫০ জন। মৃত্যু হয়েছে ১ জনের। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে কিট সংকট দেখা দিতে পারে বলছেন সংশ্লিষ্টরা। যেহেতু করোনা বাড়তেছে, আমাদেরকে কিন্তু প্রতিরোধ ব্যবস্থাগুলো নিতে হবে। যেগুলো হচ্ছে কোভিড প্রোটোকল মেনে আমাদেরকে চলতে হবে। একটা হচ্ছে আমাদেরকে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, ৩ ফিট দূরত্ব। আর একটা হচ্ছে মাস্ক, এটার কোনো বিকল্প নাই। মাস্ক। আজকে আমরা ৩ জনকে টেস্টের জন্য পাঠিয়েছি, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। ২৩০টা কিট আছে। ভবিষ্যতে যদি রোগী বাড়ে তাহলে আমাদের আরও কিটের প্রয়োজন হবে। করোনার নতুন এই ভেরিয়েন্ট মোকাবেলায় করোনা পরীক্ষা, আইসিইউ চালুসহ সার্বিক প্রস্তুতির কথা বললেও রয়ে গেছে কিট সংকট ও পর্যাপ্ত চিকিৎসকের ঘাটতি। কোভিড পরীক্ষা না হওয়াতে আমাদের যথেষ্ট কিট মজুদ ছিল, এগুলোর ডেট চলে গেছে, এক্সপায়ারে চলে গেছে। আশ্বস্ত করা হয়েছে জাতীয়ভাবে এবং অল্প দিনের মধ্যে পর্যাপ্ত কিট আমাদের কাছে চলে আসবে। তখন আমরা উপজেলা পর্যায়ে আমরা পরীক্ষা করার জন্য চেষ্টা করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।